হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে একটা কিছু আলোচনা করব। এই সবে সদ্য একটা সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া একটা রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা খুব ভাইরাল হওয়া ঘটনা, যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার শায়কের সাথে যেটা হয়েছিল মানে কিছুদিন আগে, দুদিন আগে। তো সে ব্যাপারে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে ওর সাথে যেটা হয়েছিল। তো সেটা অনেকে অনেকে ওকে দোষ দিচ্ছে, অনেকে ওর সাপোর্টও আছে। মানে সোশ্যাল মিডিয়া এখন দুভাগে ভাগ হয়ে গেছে। তো সেই ব্যাপারে তোমাদের বলবো যে দোষটা অ্যাকচুয়ালি কার হওয়া উচিত। হ্যাঁ, সায়ক, ঘটনাটা তোমাদের বলি যে সায়ক দুদিন আগে একটা অলিপাব বলে একটা রেস্টুরেন্টে, বার কাম রেস্টুরেন্টে গেছিলো। তো সেখানে ও ও একটা অর্ডার করেছিল মটন স্টিক। তো মটন স্টিকের জায়গায় ওকে দেওয়া হয়েছে বিফ স্টিক। এবার বিফ স্টিক দেওয়ার পর ওকে বলেও দেওয়া হয়নি এটা বিফ স্টিক, মানে বিফ স্টিক দেওয়া হয়েছে। সেটা ওরা খেয়েও ফেলেছে। খাওয়া দাওয়ার পর তারপরে মটন স্টিকটা ওদের টেবিলে এসে দিয়ে গেছে। তো স্বাভাবিক ব্যাপার যে মানে যে বিফ খায় না সে তো রাগ করবেই। আর উনি যেহেতু একটা ব্রাহ্মণের ছেলে, উনি তো গৌমাতা, উনি তো গরুকে মাতাই সম্বোধন করবেন, যে উনি খাবেন, উনি খান না। উনি নিজেও বলছেন সেটা ভিডিওতে যে আমি গোমাতা, উনি গোমাতাকে আপনারা খাওয়ালেন। তো এটা ও ভিডিও করেছে। ভিডিও করার পর শেফ, যেখানে যে শেফ ছিল, সে নিজে এসে যে সার্ভ করেছে, সে নিজে ক্ষমা চাইছে, নিজে বলছে যে না, আমারই ভুল হয়েছে। তো এখানে একটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে রেস্টুরেন্ট যে আছে অলিপাব, তাদেরই একটা মানে কোনো ভুলের জন্য এটা হয়েছে। তো এখানে ভিডিওটা শায়ক করেছিল, করার পর এই কথাগুলো বলার পর অনেকে ব্যাপারটাকে পলিটিক্যালি অ্যাঙ্গেল করে দিয়েছে। মানে আমি বলছি যে ব্যাপারটা হচ্ছে এতটা পলিটিক্যাল করা দরকার ছিল না। যেহেতু ও গোমাতা বলেছে, যেহেতু ও একটা হিন্দুত্ব নিয়ে একটা উনি যে কথা বলেছে, সেই কারণে অনেক সেকুলাররা সেগুলো রেগে গেছে। তো অ্যাকচুয়ালি কিন্তু উনি কিন্তু কোনো খারাপ কথা বলেননি, বা কোনো খারাপ কিছু আমি দেখছি না। উনি হয়তো আগে অনেক কেস, মানে অনেক ব্লগ হয়েছে, ব্লগে অনেক রকম অনেক ক্যাচড়া হয়েছে, সেই ব্যাপারে আমি কথা বলছি না। আমি পার্টিকুলার এই ব্যাপারটা নিয়েই বলছি যে উনি যেটা করেছেন, মানে ভিডিওটা করেছেন যে অলিভাবে গিয়ে ওনাকে গোমাত মানে বিফ খাওয়ানো হয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দোষ হচ্ছে অলিপাব কর্তৃপক্ষের। যেটা অলিপাব কর্তৃপক্ষ গতকাল পোস্ট করে জানিয়েছে নিজের অফিসিয়াল পেজ থেকে। তো এই ব্যাপার নিয়ে অনেক রকম ক্যাচরা হয়েছে, অনেক রকম সোশ্যাল মিডিয়া বাওয়াল হচ্ছে। এক 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 পক্ষ ওরা কেউ শায়ককে গালাগালি দিচ্ছে, কেউ শায়কের পক্ষে রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ব্যাপারটা এতটা মানে কমপ্লিকেটেড না করে এটা ব্যাপারটা বোঝা উচিত যে একটা রেস্টুরেন্ট যখন যাচ্ছি, সেখানে আমরা দেখে যাই, সেখানে যদি আমরা বিফ না খাই তো সেই জায়গায় বিফ আমাদের অ্যাভয়েড করাই ভালো। কেননা ওখানে যে থালা বাসনগুলো দেয় সেগুলো, মানে প্লেট যেগুলো দেয় সেগুলোর ওপর তো সেই প্লেটের উপরে তো বিফ দিচ্ছে, আবার সেই প্লেটে মটন খাওয়াচ্ছে। তো আমার পক্ষে আমার মতে সেখানে না যাওয়াটাই ঠিক। আমি তো মনে করি সেখানে না যাওয়াই ঠিক। কেননা আমি তো বিফ খাই না। তো আমি সেইসব জায়গাগুলোতে আমি অ্যাভয়েডই করি। তো সবসময় একটু রেস্টুরেন্টগুলো যখন যাবেন, তখন একটু দেখে শুনে যাবেন। যে আপনি যদি পছন্দ না করেন যে ওইসব জায়গায় যে বিফ বিফ না খাওয়া পছন্দ করেন, তো ওখানে আপনি অ্যাভয়েড করে যাবেন। তো এটাই হচ্ছে বলার। আর যেখানে অলিপাপ কর্তৃপক্ষ নিজেই বলছে যে আমার এটা ওদেরই ফল্ট, অ্যাকচুয়ালি কিন্তু ওদেরই ফল্ট। তো সেই ব্যাপারে তো ওই সাহেবকে গালাগালি দেওয়া তো একদমই মানায় না। আর এখানে হচ্ছে আবার শুনছিলাম যে শাহরুখের নামে নাকি এফআইআর করা হচ্ছে। আমি বুঝতে পারছি না কেন, কী কারণে এফআইআরটা করা হয়েছে। কেননা ও তো কোনো ভুল কাজ আমার তো মনে হয় করেনি। কেন যদি এই কাজটা যদি উল্টো হতো, যদি কোনো মুসলিম পার্সনকে যদি একটা শুয়োরের মাংস খাওয়ানো হতো, তাহলে তো অনেক বড় ক্যাচাল হয়ে যেত। আমাদের আমাদের এটাই তো আমাদের এখানকার মানে আমাদের মানে বেঙ্গলের পরিস্থিতি।
তো আমি এখানে একটা কোনো পলিটিক্যাল আমি কোনো আলোচনা করছি না, এটা পলিটিক্যাল অ্যাঙ্গেল নেবেন না প্লিজ। তো আমি এটা বলতে চাইছি যে সায়ক যেটা করেছে সেটা কোনো ভুল করেনি। আর আমার মনে হয় অলিপাপ কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়া উচিত ছিল, কারণ একটা গেস্ট যখন আসছে সে হয়তো সে হিন্দুও হতে পারে, মুসলিমও হতে পারে, তাকে সেইভাবে সেটা তার টেবিলে কোন খাবার যাচ্ছে সেটাকে জাস্টিফিকেশন না করে তুমি হঠাৎ করে একটা বিফ দিয়ে গেলা, বিফ খাইয়ে দিলা। তো এটা আমার মনে হয় না এটা একটা ভালো গুড একটা রেস্টুরেন্টের কোনো পলিসি হবে। তো আমি তো সায়ককে নিয়ে আমি কোনো খারাপ বা নেগেটিভ কোনো কথা মানে নেগেটিভ আমি কথা বলতে চাই না, কারণ নেগেটিভ এখানে জায়গা নেই, এখানে সায়কের কোনো দোষই নেই। তো এটাই বলবো যে আপনারা যেখানে যাবেন একটু রেস্টুরেন্টগুলো দেখে যাবেন, মানে যেখানে আপনাদের যদি পছন্দ না হয় বিফ খাওয়া, মানে বিফ যদি না খান তাহলে সেখানে একটু অ্যাভয়েড করে ভালো আমার পথে। এটাই হচ্ছে বলার। এখানে নিয়ে এটা নিয়ে কোনো দ্বিমত হওয়া উচিত না। হ্যাঁ, অনেকে হয়তো পছন্দ করেন না সায়ককে। হ্যাঁ, আমিও অনেক জায়গা অনেক রকম পছন্দ করি না, কিন্তু কিছু কিছু জায়গা ভালো, কিছু কিছু জায়গা খারাপ। এটা সবার মধ্যেই আছে, সব ইনফ্লুয়েন্সারের মধ্যেই আছে, কিন্তু সায়কের মধ্যে আমি কিছু কিছু জিনিস খারাপও দেখি, কিছু জিনিস ভালোও দেখি, কিছু জিনিস অতিরিক্ত বেশি ওভার হাইপ দেখি। সব মিলিয়ে ওভারঅল ঠিকঠাক একটা ব্লগার। তো এই হচ্ছে বলার। নিজে ব্লগার হয়ে আমি ওকে মনে হয় বদনাম করবো না। খুব মানে আমার মনে হয় একটুখানি সবার একটু বিবেচনা হওয়া উচিত, বিবেচনা করে একটু রেস্টুরেন্টে যাওয়া উচিত, এটাই বলবো। বাই বাই, পরের ব্লগে দেখা হবে।